আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দেন, আমি আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সব থেকে মানুষকে দামি করে বানাইলাম। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা কত দামি করছেন জানেন? পবিত্র কুরআনুল কারীম যদি খোলেন, একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বনি আদমকে দামি বানাইছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ তাআলা অন্য জায়গায় জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বনি আদমকে তো সুন্দর করে বানাইছেন। পৃথিবীর জমিনের ভিতরে 18,000 মাখলুকাত আছে। আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত থেকে সব থেকে দামি করে বানাইছেন মানুষকে। চিল্লায় বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বাপজান গভীর মনোযোগ দাও। আমার আল্লাহ যখন দুনিয়ার ভিতরে মানুষ বানাইবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতা, আমি আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ বানাবো। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ না না, আপনি দুনিয়ায় মানুষ বানাইন না। আলু আতাজআলু ফিহা মান ইফসিদু। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলল, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনাকে সিজদা দেই 24টা ঘন্টা আপনার ইবাদত করি। আপনি যদি দুনিয়ার ভিতরে বনি আদমকে বানান, এই বনি আদম দুনিয়ায় যে মারামারি করবে, হানাহানি করবে, ভাই আপন ভাইকে দেখতে পারবে না, প্রতিবেশী প্রতিবেশীকে দেখতে পারবে না, একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবকে দেখতে পারবে না, একজন ডক্টর আরেকজনকে দেখতে পারবে না। ফেরেশতারা বলল, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন আমরাই তো আপনাকে ইবাদত করি, তাসবিহ জপি। আমার আল্লাহ জানিয়ে দেন, ও ফেরেশতা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে বানাইলেন। এই মানুষ কত দামি জানো জানো? আল্লাহ তাআলা মানুষকে চোখ দিলেন, এই জবান দিলেন, কান দিলেন, সব কিছু দিলেন। এই অবয়বটা ফেরেশতা বানাই নাই, এইটা আমার আল্লাহ নিজের হাত দিয়ে কুদরতি ভাবে বানাইছেন। এই বডিটাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বানাইছে। আল্লাহ তাআলা দামি একটা জবান দিয়েছেন। এই জবান দিয়ে আল্লাহ তাআলাকে ডাকবো আল্লাহ। একবার যদি আমার মালিককে ডাকি আল্লাহ, আমার মালিক খুশি হয়ে যা। কেমন খুশি হন জানো? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারে, তোরা না বলছিলে দুনিয়ায় মানুষ বানায় না? আল্লাহ দেখ, একটু খেয়াল করে দেখ, এখানে চাইলে তারা যাত্রার মঞ্চের আয়োজন করতে পারত, তারা চাইলে গানের মঞ্চের আয়োজন করতে পারত, তারা চাইলে দুনিয়ার কোনো মঞ্চের আয়োজন করতে পারত। দেখ দেখ, তখন পশ্চিম পাড়া যুব সমাজ মাদ্রাসা মসজিদের উদ্যোগে দেয়, তারা চাইলে দুনিয়ার অনুষ্ঠান করতে পারত, তারা অনুষ্ঠান করে নাই।
আমি আল্লাহ সাক্ষী থাকলাম, আমি আল্লাহ তাদের জিন্দগির গুনাহকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা আমার বান্দা আমার বানানো জান্নাত দেখছে কিনা, আমার বানানো জাহান্নাম দেখছে কিনা? ফেরেশতারা বললে, আল্লাহ আপনার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আপনি আল্লাহকে দেখে নাই, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে নাই। না দেখে তারা চাইলে বাড়িতে বসিয়া মাইকের আওয়াজ শুনতে পারত, তারা ইচ্ছা করলে দুনিয়ার কোনো কাজে লিপ্ত হয়ে যাইতো। আয় আল্লাহ, দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত হইয়া আপনার কোরআনের মাহফিলে, আপনার নবীর মাদ্রাসায় মহব্বতে আসছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত দান করব। চিল্লায়া বলে আল্লাহু আকবার। এটা মাদ্রাসা, এটা নবীর ঘর, জানতেন কোনো ঘর নয়। কি জন্য বলছি জানতেন কোনো ঘর নয়? এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, এখানে মক্তব থেকে নিয়া, নাজেরা থেকে নিয়া হিফজুল কোরআন সাধারণ কোনো জায়গা নয়। একটা কাঠ যেমন ভাবে দামি হইয়া যায়, কাঠের কোনো গুণ নাই। কাঠের কোনো গুণ আসেনি বলেন? একই কাঠ, বাড়িতে চেয়ার হচ্ছে, টেবিল হচ্ছে, আলমারি হচ্ছে, শোকেজ হচ্ছে, সোফা হচ্ছে, অনেক কিছু হয়। কিন্তু ওই কাঠদানা যদি সামান্য একটা রেহাল কাঠ হয়, মাত্র 50 থেকে 100 থেকে 200 300 500 টাকা দাম। ওই রেহাল কাঠের উপর যখন আমার মালিকের কালামটা উঠে যায়, ওই রেহাল কাঠটাও দামি হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে আল্লাহর নবীর উপর এই কোরআনুল কারীম নাজিল হয়। এই কোরআন কোথায় নাজিল হয়? হেরা গুহায়। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো। লম্বা কাহিনী, আমি ওইদিকে যাব না বাপজান। আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার উপর ওহী অবতরণের জন্য। আল্লাহর নবীর কাছে আসিয়া আল্লাহর নবীকে জানিয়ে দেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, আজ আল্লাহ তাআলা আপনাকে দামি একটা জিনিস দিবেন, এটা দুনিয়ার কোনো নবীকে দেওয়া হয় নাই। এমন একটা কোরআন, যে কোরআন পৃথিবীতে আর কাউকে দেওয়া হবে। খালাক, আপনি পড়েন, আপনার রবের নামে পড়েন। এই রবের কথা বলতে দেরি, আমাদের নবীর জবান দিয়ে একটা আয়াত নয়, দুইটা আয়াত নয়, তিনটা নয়, 5টা আয়াত বের হয়ে গেল। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ নবীর উপর কোরআন নাজিল হয়ে গেল। এই কোরআন সাধারণ কোন কোরআন নয়, এই কোরআন সব থেকে দামি কিতাব। এই কোরআন তখন সিদ্দিকুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় পড়ানো হয়। ভোর বেলায় ছাত্ররা উঠিয়া
এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। আজ আমি আপনি মুসলমান, মুসলমানের সনাতন কোরআন জানে না, মুসলমানের সন্তান কোরআন কি জিনিস জানে না, কালেমা কি জিনিস জানে না। মুরব্বী আপনাকে যদি জিজ্ঞেস করে, ও বাপজান একটু বলেন দেখি কালেমা, মুরব্বী বলে আমি কালেমা জানি না। মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় হয়ে যায়, মসজিদের ইমাম সাহেবকে বলে আমার বাপজান টান টান উত্তেজনা, টান অবস্থা, একটু পরে হয়তো মারা যাবে, আমার বাবাকে একটু কালেমা পড়াই দেন। ইমাম সাহেব একটু কালেমা পড়াই দেন। আজ নিজের সন্তান কোরআন জানে না, কোরআন কি জিনিস এইটাও জানি না, কোরআন থেকে দূরে, নিজের সন্তানকে কোরআন শিখাইলাম না। আগে যখন ছোট্ট ছিলাম, ওই ছোট্ট থাকা অবস্থায় সন্তানগুলো মক্তবে যাইতো, এখন সন্তানগুলো মক্তবে যায় না। বাড়িতে মা বোনেরা রাত্রেবেলায় কোরআনের আওয়াজ শোনা যায় না। ফজরের পরে প্রতিটা বাড়ির কোণ থেকে আওয়াজ শোনা যাইত, আলিফ লাম মিম, আগে আওয়াজ শোনা যাইত, ঘরের কোণ থেকে আওয়াজ শোনা যাইত। এখন খোঁজ করলে দেখা যাবে রে বাড়ির কোণে কোরআন নাই। ওই বাড়ির নাম তার পজ্জমপল। দৈনিক ইনকিলাবের ভিতরে প্রতিবেদন আসছিল, এই পজ্জমপল যখন বাংলাদেশে এয়ারপোর্টের ভিতরে নামলো, নামার পরে তার বুকের ভিতরে কোরআন। পজ্জমপলকে যখন যারা রিসিভ করতে গেল, ইহুদি পাদ্রীকে জিজ্ঞেস করলো, এ ইহুদি পাদ্রী, আপনার বুকের ভিতরে যে কোরআন, এই কোরআনটা তো আপনাদের ধর্মের কোনো কিতাব না, এটা তো মুসলমানের ধর্মীয় গ্রন্থ কোরআন, কি জন্য আপনার বুকে, আপনি একটু বলবেন নি? পজ্জমপল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাংলাদেশ যেখানে ৯৫% মুসলমান, এই মুসলমানগুলো কোরআন পড়তে জানে না। পজ্জমপল এক সপ্তাহ যাবত বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া প্রতিটা খ্রিস্টানের গির্জায় গিয়া ভ্রমণ করলো, আর মুসলমানের অবস্থাগুলো জানলো, দেখলো ভয়াবহ অবস্থা। মুসলমানের সন্তান মসজিদে যায় না, মুসলমানের সন্তান নামাজে যায় না, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না। এই পজ্জমপল বলতেছি, আমি প্রতিদিন কোরআনুল কারীমের খতম করি। কি জন্য আপনি কোরআনুল কারীম খতম করেন? পজ্জমপল বলতেছিল, যদি এই কোরআনুল কারীমকে যদি মুসলমান গ্রহণ করে, কোরআন মুসলমানের ধর্মীয় গ্রন্থ, কোরআন হলো সংবিধান, এই কোরআনকে যদি তুমি মানো, তোমার দুনিয়াও গ্যারান্টি, আখিরাতও গ্যারান্টি। পজ্জমপল এদিকে লক্ষ্য করি, পজ্জমপল যখন বাংলাদেশ সফর শেষ হয়ে গেল, পজ্জমপল চলে যাবে, এয়ারপোর্ট থেকে তার খাদেমগুলো জিজ্ঞেস করলো, এ পজ্জমপল একটু বলেন বাংলাদেশে ইসলাম কখন কায়েম হবে? পজ্জমপল বলতেছিল, যেদিন বাংলাদেশের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হবে রে, যেদিন বাংলাদেশে জুম্মার নামাজের মুসল্লিগুলো ফজরের নামাজে হবে, সেদিন বাংলার জমিনে ইসলাম কায়েম হবে। চিল্লায় বলে আল্লাহু আকবার। এটা কোরআনের মাদ্রাসা, সাধারণ কোনো মাদ্রাসা নয়।
আপনাদের সামনে একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কোন সাহাবী নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী জানেননি? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হযরত আলী, নবীজির জামাতা হযরত ফাতেমার জামাই হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন। আজ যদি আপনি আপনার সন্তানকে দুনিয়ার সব শিক্ষা দিলেন, দুনিয়ার সব কিছু শিক্ষা দিলেন, ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, দুনিয়ার এসপি বানাইলেন, ডিসি বানাইলেন, জজ বানাইলেন, কিন্তু কোরআন শিখাইলেন না। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি জানিয়ে দেন, তুমি দুনিয়ার সব পাইলা কিন্তু তুমি আল্লাহকে পাইলা না, তুমি দুনিয়ার কিছুই পাইলা না। বুঝেন না? বুঝেন? দুনিয়ার গাড়ি পাইলা, দুনিয়ার বাড়ি পাইলা, নারী পাইলা, বউ পাইলা, দুনিয়ার নেতা হইলা, দুনিয়ার মাতবার হইলা, দুনিয়ার সব পারলা, কিন্তু তুমি আল্লাহকে চিনলা না, আল্লাহর কোরআন শিখলা না। তুমি নিজে মনে করতে পারো তুমি দুনিয়ার বড় ডিগ্রিধার, কিন্তু বলতেছো না 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 না, তুমি যদি কোরআন না জানো আল্লাহ তাআলার দরবারে তোমার কোনো দাম নাই, মূল্য না। এই কোরআন কেমন জানো? আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, ও কোরআন একটু বলবানি তোমার নামটা কি? কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদ। আল্লাহু আকবার। আপনার পরিচয় আছে, আপনার বাড়ি কোথায়, পোস্ট অফিস কোনটা, থানা কোনটা, জেলা কোনটা, বিভাগ কোনটা, দেশ কোনটা, পরিচয় আছে। কোরআনের একটা পরিচয় আছে। ও কোরআন বলো তোমার নামটা কি? কোরআন বলে আমার নাম কোরআন মাজিদ। ও কোরআন বলবানি তুমি তোমার বাড়ি কোথায়, কোথ থেকে আমাদের কাছে আসলা, একটু বলো। কোরআন বলে রে ফি লাওহিল মাহফুজ, আমার বাড়ি লোহে মাহফুজে। আমি লোহে মাহফুজ থেকে এক আয়াত দুই আয়াত করতে করতে জিবরাইলের মাধ্যমে নবী মুহাম্মদের কাছে আসছি। নবী মুহাম্মদের কাছ থেকে সাহাবীরা শিখছে, সাহাবীদের থেকে তাবিঈ, তাবিঈ থেকে তাবিঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গদের আজ পর্যন্ত আমাদের মাঝে কোরআন ধারাবাহিকভাবে আসছে। কথা ঠিক না ঠিক? আবার যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি কোন নবীর উপর নাজিল হইছো, একটু বলবা। কোরআন বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। আবার যদি কোরআনকে জিজ্ঞেস করা হয়, ও কোরআন তোমাকে যদি পড়ি কি লাভ হবে, কি লাভ হবে? কোরআন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, তুমি যদি আমাকে পড়ো, আমাকে মানো, আমি তোমাকে নূরের দিকে নিয়ে যাব, জান্নাতের দিকে নিয়ে যাব, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো, তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবো। আজ সন্তানকে কোরআন শিক্ষা দিলাম না, দুনিয়ার সব ডিগ্রি অর্জন করাইলাম, সন্তান জেনারেল পরে বিসিএস হয়, বাবা বুক ভরা স্বপ্ন, আমার সন্তান দুনিয়ার অমুক চাকরি পেয়েছে, বিদেশ গিয়েছে, গর্ব করে বলে। আর যদি বাবাকে জিজ্ঞেস করা হয়, বাবা সমাজে চলাফেরা করে, এই বাবা সন্তানকে মাদ্রাসায় দেয়,
মাদ্রাসার পরিচয় দিতে সমাজে লজ্জাবোধ করে, কথা ঠিক না ঠিক? সমাজে লজ্জাবোধ করে, কিন্তু এই কোরআন কেমন দাম জানো? 2016 ইংরেজি সনে। ও মা, একটু গভীর মনোযোগ দাও, একটু গভীর মনোযোগ দাও, শেষ করে দিব, লম্বা আলোচনা করার সুযোগ নাই। 2016 ইংরেজি সনে কোরআনের কেমন পাওয়ার! কোরআন হলো একটা চুম্বক, যে মানুষকে ধরে তাকে হেদায়েত করিয়ে ছাড়ে। হযরত ওমরের কাহিনী জানেন? হযরত ওমরের কাহিনী জানেন? আল্লাহর নবী হযরতে ওমর সূরাতুল তাহার তেলাওয়াত শুনিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, দারুন নাদওয়া ঘোষণা হইয়া গেল। বাংলাদেশের মতো সংসদ ছিল, নাম ছিল দারুন নাদওয়া। আবু জাহেল ঘোষণা করলো যে মুহাম্মাদের কাল্লাকে এনে দিতে পারবে, যে মুহাম্মাদের কাল্লাকে এনে দিতে পারবে তাকে 1000 উট পুরস্কার দেওয়া হবে। শুরাকা কাফের, শুরাকা আর সহ্য হইল না, লোভী শুরাকা দৌড় দিল মুহাম্মাদের কাল্লা আনার জন্য। মুহাম্মাদের কাল্লা আনার জন্য দৌড় দেয়। মুহাম্মাদের কাল্লা আনতে পারে নাই। আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া শুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছিলাম আপনার কাল্লা নিতে, আপনার গর্দান নিতে। কি যেন আসমান থেকে কে বলল, এ শুরাকা, সামনে যাস না রে, সামনে যাস না, তুই যে ঘোড়ায় চড়ে যাস, এই ঘোড়াটা আমার, এখনই ঘোড়ার পাটা বন্ধ হয়ে যাবে। হে শুরাকা, তোর হাতে কোনো শক্তি থাকবে না। আসমান থেকে আওয়াজ দেয় শুরাকা আল্লাহর নবীর সামনে যাইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান করে নিন। চিল্লায়া বলে আল্লাহু আকবার। শুরাকা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুরাকা কোরআন এমন একটা চুম্বক, যাকে ধরে তাকে হেদায়েত করে ছাড়ে। 2016 ইংরেজি সন। আমেরিকার একজন নায়িকা গায়িকা, নাম তার মিস মেরি, সকলেই জানি। এই মিস মেরি গানের শুটিং করত, প্রতিদিন গানের শুটিং এর জন্য যায়। মিস মেরি একদিন তার আদরের স্বামীকে নিয়ে কনসার্টে যাওয়ার জন্য বের হয়। এদিক থেকে মিস মেরি সন্ধ্যার সময় কনসার্টে যাবে, তার জন্য শত শত ক্যামেরা রেডি হয়ে রয়েছে। গণ্যমান্য ব্যক্তি মিস মেরি উলঙ্গ পোশাক পরিধান করিয়া গানের শুটিং এ যাইবে। সন্ধ্যা হয়ে গেছে। আমেরিকার ভিতরে মিস মেরি যখন যায়, সন্ধ্যার সময় মসজিদ থেকে আজান ভেসে আসে, আজান ভেসে আসে। মিস মেরি গাড়ির জানলাটা খুলিয়া আজানটা শুনিয়া আদরের স্বামীকে বলল, আদরের স্বামী, কি যেন কানে শোনা যায়, আমার গান শোনার জন্য যুবকেরা পাগল, আমেরিকার সকলেই পাগল, বিশ্বের সকলেই পাগল, কিন্তু আমার কানে এমন একটা আওয়াজ আসলো, যে আওয়াজটা আমি কোনোদিন শুনি না। মিস মেরি মনোযোগ দিয়া মসজিদের আজান শুনলো, আজান শুনলো। আজান শোনার পরে মিস মেরি
গানের কনসার্টে যায়, যাইয়া শত শত ক্যামেরা উপস্থিত। মিস মেরি আদরের স্বামীকে বলে, আদরের স্বামী রে, কনসার্ট ভালো লাগে না, চলো চলো বাসায় যায়। মিস মেরি বাসায় চলে আসলো। দ্বিতীয় দিন আবার কনসার্টে যাবে, মডেলিং এর জন্য যাবে। মাগরিবের সময় হয়ে গেছে। মিস মেরি আবার ওই জায়গায় দাঁড়াইয়া আবার কি যেন আজান শোনে। আদরের স্বামীকে বলে, আদরের স্বামী রে, এটা কিসের আওয়াজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কিসের ধ্বনি? এটা কিসের ধ্বনি? আদরের স্বামী বলে, এটা মুসলমানের ধর্মীয় ঘর, মসজিদ। এখান থেকে প্রতিদিন 5 বার আজান দেওয়া হয়। মিস মেরি ওখানে দাঁড়াইল, আজান শুনলো, ইমাম সাহেব নামাজে দাঁড়াইল। নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব তেলাওয়াত শুনলো। তেলাওয়াতটা বড় মজা। মিস মেরি বলল, দুনিয়ার অনেক গান শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু এমন একটা বাণী এটা কোনোদিন আমি শুনি না। মিস মেরি আবার দ্বিতীয় দিন কনসার্টের শুটিং এ যায়। ওখানে যাওয়ার পরে মন বসে না, মন যেন কেড়ে নিয়েছে। চিল্লায় বলে আল্লাহু আকবার। মিস মেরি আবার বাড়িতে চলে আসলো। বাসায় যখন চলে আসলো, আদরের স্বামীকে বলল, আদরের স্বামী রে, কি যেন শুনলাম, আমার মন চাই শুধু ওদিকে যাইতে। এটা কিসের কারিশমা? আদরের স্বামী রাত্রেবেলায় স্ত্রীর সাথে একসাথে শুইয়া স্বামী আর স্ত্রী আলোচনা করে, হে মিস মেরি, আমারও তো মন চায় কোরআন শুনতে, কোরআনের আয়াত শুনতে। মিস মেরি আবার তৃতীয় দিনের মাথায় আবার ওখানে আসলো। লম্বা কাহিনী। বাবজান, একটু গভীর মনোযোগ দেন, আমরা দুনিয়াতে ছিলাম, আসি থাকবো না। মিস মেরি তৃতীয় দিন আবার যাওয়ার পর ইমাম সাহেবের সব কিছু দেখিয়া ইমাম সাহেবকে ডাক দেয়। ইমাম সাহেব গো, ও ইমাম সাহেব, আপনারা কি তেলাওয়াত করেন আমাকে একটু বলুন। মিস মেরি ইমাম সাহেবকে 2টা হাত অনুনয় যখন বিনয় করলো, ইমাম সাহেবকে বলল, ইমাম সাহেব, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আপনাদের আজান শুনলাম, আপনাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শুনলাম। এই কোরআন আমাকে আকৃষ্ট করলো। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইলেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। ইমাম সাহেব বলল, ভিতরে আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার স্ত্রী আমার মা ভিতরে আছে, আপনার সাথে আমার দেখা দেওয়া জায়েজ নয়, আপনি ভিতরে যান। ভিতরে যখন মিস মেরে গেল, মিস মেরিকে গোসল করাইয়া কালেমা পড়াই দিল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মিস মেরি কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। অতঃপরের মুসলমান, অতঃপরের মা। মিস মেরি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইমাম সাহেবকে বলল, ইমাম গো, আমার এখন কি করা লাগবে? ইমাম সাহেব বলল, মিস মেরি, এখন তুমি মুসলমান হইলা, এখন তোমাকে 3টা কাজ করা লাগবে। ও মা, গভীর মনোযোগ দাও। 1 নাম্বার, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলা, তোমাকে এখন নামাজ পড়া লাগবে। নাম্বার 2, তোমাকে পর্দা করা লাগবে। নাম্বার 3, যতদিন তুমি বেঁচে থাকবে
আল্লাহ তাআলার হুকুম মতো তোমার জীবনকে চালাইতে হবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেজন্য আমার সময় শেষ গো, অবাবজান আপনাদের কাছে অনুরোধ থাকবে, তখনপুর সিদ্দিকুর রহমান হাফেজে মাদ্রাসা 2023 ইংরেজি সনে প্রতিষ্ঠিত। এখান থেকে হাফেজে কোরআন বের হবে, এখান থেকে হাফেজে কোরআন বের হবে। একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, হাদিসটার তরজমা বলিয়া শেষ করাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, যখন কাল কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, জান্নাতীকে যখন জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, দুনিয়ার ভিতরে অনেক কষ্ট করেছো, ভোর 3টা বাজিয়া উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া মালিক ডাকছো, আয় আল্লাহ আসছি তোমার কোরআন শিখতে, আয় আল্লাহ কোরআনটা সিনার ভিতর ঢেলে দাও। এই হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, এ হাফেজে কোরআন, আয় আয় আয়, আমি আল্লাহ তোর জন্য আজ স্পেশাল কি জানো, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি। হাফেজে কোরআনকে বলবে, এ হাফেজে কোরআন জান্নাতে যা। আর তোমাকে এমন পাওয়ার দিলাম, দুনিয়ার কোনো নেতাকে পাওয়ার দিলাম না, দুনিয়ার কোনো নেত্রীকে নয়, দুনিয়ার কোনো সমাজসেবককে নয়, মাতবারকে নয়, টাকাওয়ালাকে নয়, জমিদারকে নয়, আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে বলবে, যাও যাও 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। চিল্লায় বলে আল্লাহু আকবার। হাফেজে কোরআন দেখবে তার বাবা আজ জাহান্নামের আসামি, মা জাহান্নামের আসামি, দাদা দাদি নজিক মাস্টার এলাকাবাসী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায় বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। সেজন্য অনুরোধ করব, বাপজান সন্তানগুলোকে মাদ্রাসায় দেন, এখানে শিখবে, কোরআন শিখবে। এই কোরআন শুধু সামান্য কোরআন নয়, এই কোরআন আসমানি কিতাব, এই কোরআন নাজিল হয়েছে রমজানে। সেজন্য প্রিয় মুহতারাম, স্লিপ চলে আসছে, বিয়াদবি হয়ে যাবে, কথা তাও বলে ফেলছি, 2-4 মিনিট বেশি হয়ে গেছে। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। যে কথাগুলো বললাম অগোছালো, সংক্ষিপ্ত, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।